অরুণ জীবনে প্রথমবারের মতো একটি নতুন শহরে কাজ করতে এসেছেন। তিনি ছোট শহরের এক সাধারণ যুবক, সদ্যই কলেজ শেষ করেছেন। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ পাওয়ায় তাকে রাজধানী শহরের কাছে একটি ছোট্ট পাহাড়ি এলাকায় পোস্টিং দেওয়া হয়। জায়গাটি নিরিবিলি, চারপাশে শুধু ঘন জঙ্গল। অরুণ যে বাড়িটিতে ভাড়া থাকতে শুরু করলেন সেটি ছিল বেশ পুরনো। এটি ছিল 2 তলা একটি কাঠের বাড়ি, চারপাশে পাইন গাছের জঙ্গল। স্থানীয় লোকেরা বলতো জায়গাটি অস্বাভাবিক, তবে অরুণ এসব কথায় কান দেননি। তিনি বিশ্বাস করতেন ভয় কেবল মানুষের কল্পনা। প্রথম দিন থেকেই বাড়িটিতে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বাড়ির ভেতর যেন সর্বদা ঠান্ডা বাতাস বইত। এমনকি গ্রীষ্মকালেও ঘরের ভেতর হাড় কাঁপানো ঠান্ডা লেগে থাকত। অরুণ এসব এড়িয়ে কাজ শুরু করলেন। এক রাতে অফিস থেকে ফিরে ঘুমানোর আগে তিনি দেখলেন বাড়ির সিঁড়ির উপর একটি মোমবাতি জ্বলছে। অরুণ নিশ্চিত ছিলেন তিনি কখনোই সেখানে মোমবাতি রাখেননি। তার মনে হলো হয়তো কেউ ভুলে রেখে গেছে। তিনি মোমবাতি নেভালেন এবং ঘুমিয়ে পড়লেন। রাত 2টার দিকে তিনি জেগে উঠলেন। তার ঘরের দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপাশে কেউ নেই। তার মনে হলো যেন কেউ তার পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিচ্ছে। পরদিন সকালে অরুণ এই ঘটনা নিয়ে কিছু ভাবলেন না। কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধ লোক তাকে বললেন, তুমি যে বাড়িতে আছো সেটি খুব পুরনো। অনেক বছর আগে সেখানে এক দুঃখজনক ঘটনা ঘটেছিল। অরুণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি ঘটেছিল? বৃদ্ধ বললেন, এই বাড়ির মালিক ছিলেন একজন ব্রিটিশ পরিবার। তারা এখানে বহু বছর আগে থাকতেন। তবে তাদের একমাত্র মেয়েটি এক রাতে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে মেয়েটির দেহ পেছনের কুয়োতে পাওয়া যায়। তখন থেকেই এই বাড়িতে কেউ টিকতে পারে না। কিছুদিন পরেই অদ্ভুত ঘটনা শুরু হয়। অরুণ হেসে বললেন, এগুলো শুধুই গল্প। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। বৃদ্ধ লোকটি বললেন, বিশ্বাস না করাই ভালো। তবে সাবধান থেকো। অন্ধকার জায়গাগুলো সবসময় নিরাপদ নয়। পরের রাতে অরুণ আবারও অস্বাভাবিক কিছু অনুভব করলেন। তিনি ঘুমানোর সময় জানালার বাইরে কিসের যেন নড়াচড়া দেখলেন। মনে হলো কেউ তাকে ডাকছে। অরুণ! মেয়েলি এক করুণ কণ্ঠ তার নাম ধরে ডাকছিল। তিনি জানালা খুলে দেখলেন একটি ছায়ামূর্তি জঙ্গলের দিকে চলে যাচ্ছে। অরুণ ভয় পেলেও সাহস করে পেছনে হাঁটলেন। তিনি পেছনের কুয়োর কাছে গিয়ে দেখলেন সেই ছায়াটি সেখানে দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ অরুণের মনে হলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। কুয়োর ভেতর থেকে একটি গভীর কান্নার শব্দ ভেসে এলো। পরদিন অরুণ স্থানীয় লাইব্রেরিতে গিয়ে এই বাড়ির ইতিহাস জানার চেষ্টা করলেন। তিনি জানতে পারলেন বাড়িটির মালিকের মেয়েটি মারা যাওয়ার পর তার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি নিজেও কুয়োর পাশে আত্মহত্যা করেন। তারপর থেকে এই বাড়িতে থাকা মানুষগুলো নানান অস্বাভাবিক ঘটনার শিকার হয়। কেউ বলেছে তারা কুয়োর ধারে একটি মেয়ে দেখে, কেউ বলেছে গভীর রাতে অদ্ভুত কণ্ঠ শুনতে পায়। অরুণ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এই রহস্যের সমাধান করবেন। অরুণ সেই রাতে কুয়োর কাছে বসে অপেক্ষা করতে থাকলেন। ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছালে হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে গেল। তিনি দেখলেন একটি সাদা পোশাক পরা মেয়ে কুয়োর কাছ থেকে ধীরে ধীরে উঠে আসছে। মেয়েটির চুল এলোমেলো, চোখের চারপাশ গভীর কালো। মেয়েটি করুণ কণ্ঠে বলল, আমাকে সাহায্য করো। আমি এখানে আটকা পড়ে আছি। অরুণ কিছু বলতে পারছিলেন না। তার পা জমে গিয়েছিল। হঠাৎ মেয়েটি চিৎকার করে বলল, তুমি এখানে কেন এসেছ? তুমি আমাকে শান্তি দেবে না? এই বলে মেয়েটি তার দিকে ছুটে এলো। অরুণ চিৎকার করতে করতে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেন। পরদিন সকালে অরুণ স্থানীয় পুরোহিতের কাছে গেলেন। পুরোহিত বললেন, এই আত্মা খুব কষ্টে আছে। সে চাইছে কেউ তার কষ্ট দূর করুক। তুমি যদি তাকে সাহায্য করতে পারো তবে সে শান্তি পাবে। তবে যদি ভয় পাও সে তোমাকে আঘাত করবে। অরুণ ভয় পেয়ে গেলেও রাজি হলেন। পুরোহিত তাকে একটি বিশেষ মন্ত্র এবং কিছু পবিত্র সামগ্রী দিলেন। রাতের বেলা অরুণ আবারও কুয়োর কাছে গেলেন। তিনি মন্ত্রপাঠ শুরু করলেন। চারপাশে বাতাস ঝড়ের মতো বইতে লাগল। মেয়েটির আত্মা আবারও কুয়ো থেকে বের হয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমাকে শান্তি দেবে না। আমি কাউকে ছাড়ব না। অরুণ সাহস করে মন্ত্রপাঠ চালিয়ে গেলেন।
কিছুক্ষণ পর মেয়েটি চিৎকার করে মাটিতে পড়ে গেল। অরুণ তাকে বললেন, তোমার যা কষ্ট তা শেষ হয়ে গেছে, তুমি এখন শান্তিতে চলে যাও। মেয়েটি ধীরে ধীরে মাটিতে মিশে গেল। ঘরের ভেতর হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা দিল। পরদিন থেকে অরুণের জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তিনি বুঝতে পেরেছিলেন প্রতিটি অন্ধকার কাহিনীর পেছনে একটি সত্য লুকিয়ে থাকে। তিনি সেই বাড়িতে আরও 6 মাস শান্তিতে কাটান এবং সেই অভিজ্ঞতা নিয়ে একটি বিখ্যাত বই লিখেন। সাহস এবং সহানুভূতি হল সত্যিকারের শক্তি। ভয়কে জয় করে মানুষের পাশে দাঁড়ালেই সত্যিকারের শান্তি আসে।